আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 20 জুন 2025 রোজ শুক্রবার দেশ জুড়ে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মৌসুমী বায়ু ও বৃহৎ লঘুচাপ। গেল 3 থেকে 4 দিন ধরে একটানা ভারী বর্ষণের কবলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। চলমান বৃষ্টিপাতের মধ্যেই আবারও টানা 11 দিনের হালকা থেকে মাঝারি, আবার মাঝারি থেকে ভারী বর্ষণের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ধস ও বন্যার আগাম সতর্কতা দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও বাংলাদেশ আবহাওয়া দফতর। অন্যদিকে এই মাসেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আঘাত হানলে বাড়তে পারে তীব্র ঝড় বৃষ্টির দাপট, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আজকের সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে গত পরশু দিন যে শক্তিশালী লঘুচাপটি তৈরি হয়েছিল তা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেই অবস্থান করছে। পাশাপাশি এই মুহূর্তেও সমুদ্র অঞ্চলে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যা এই মুহূর্তে খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই শক্তি বাড়িয়ে প্রবেশ করছে, যা দেশের অভ্যন্তরে ঢাকা বিভাগ দিয়েও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিভাগে অবস্থান করছে। আজ রাতের মধ্যে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, নড়াইল জেলা, সাতক্ষীরা জেলা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। পাশাপাশি রাজশাহীর বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, রাজশাহী শহর, সিরাজগঞ্জ দিয়েও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া এই অঞ্চলগুলো ধরেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতেও। এছাড়াও পরবর্তী সময় ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতেও, নরসিংদী জেলার আশেপাশে দিয়েও বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের মেঘ প্রবেশ করে বিভিন্ন অঞ্চল জুড়ে আজ ও পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত ঘটাতে পারে। সবচেয়ে ভারী বর্ষণের সতর্কতা আজ সিলেট বিভাগের জেলাগুলিতে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সারা রাত এবং শুক্রবার সারাদিন। ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে, তবে শেরপুর ও জামালপুর অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করছে, জন্য চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক স্থানে আজ সারা রাত ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া জেলাতে। এদিকে দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত আজ রাতে হতে পারে, যা ছিটে ফোটা ধরনের বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, এই ছিল উপগ্রহ রাডারের এই মুহূর্তের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালের পর হতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা এই অঞ্চলগুলো, আলমডাঙ্গা দেখুন, এদিকে ভেড়ামারা, দৌলতপুর এই অঞ্চলগুলো ধরে রাজশাহী, লালপুর, পুঠিয়া, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, তারাস, নাটোর, সিংড়া, মোহনপুর এই অঞ্চলগুলো, আদমদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, তাড়াশের আশেপাশ সহকারে প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার রাডার থেকে দেখা যাচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও শেরপুরে, জামালপুরে ভারী বর্ষণ হতে পারে। নেত্রকোনা ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবারের দিন। সিলেট বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকবে। এছাড়াও পরবর্তী সময়ের দিকে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ দেশের অধিকাংশ জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ শুক্রবার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তো বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে
বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, এদিকে কলাপাড়া, দশমিনা, পটুয়াখালী, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, হাতিয়া, দৌলত খান এই অঞ্চলগুলো ধরে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা অঞ্চলেই ভারী বর্ষণের সতর্কতা শুক্রবার দিন। পাশাপাশি প্রিয় দর্শক, খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, তালা, দৌলতপুর এই অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যশোর, মাগুরা, কোটচাঁদপুর এই অঞ্চলগুলো ধরেও মাঝারি ভারী বর্ষণ হতে পারে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলগুলোতেও মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিন। এছাড়াও দোহার, নবাবগঞ্জ, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গৌরনদী, টঙ্গীপাড়া, মকসেদপুর, ফরিদপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলগুলো, এদিকে মানিকগঞ্জ, নগরপুর, শিবালয়, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটি, গাজীপুর অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও কটিয়াদি, নরসিংদী, কিশোরগঞ্জ জেলার দিকেও হালকা থেকে মাঝারি, মুন্সিগঞ্জ জেলাতেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। পরবর্তী সময়ে বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে ছড়িয়ে যেতে পারে। ওই মুহূর্তে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার একাধিক স্থানে কয়েক দফা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার দিন। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সাইদপুর প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবারের আবহাওয়ার রিপোর্টে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, বান্দরবন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। বাকি রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, লংকদু, খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি অঞ্চলগুলো, চট্টগ্রাম শহরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ফটিকছড়ির আশেপাশে দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে ভারী বর্ষণ হতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও। অন্যদিকে কলকাতার আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম থাকতে পারে। দিনের কয়েক মুহূর্তে আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের 5টি জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও সামান্য পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ভারী বর্ষণের কোনো সতর্কতা দেখা যাচ্ছে না শুক্রবার। এছাড়া প্রিয় দর্শক, অন্যদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আসাম ও মেঘালয়তে ভারী বর্ষণ হতে পারে। ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 21 তারিখের পর হতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, এদিকে রংপুর এবং সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলো ধরে ঢাকা বিভাগের দু এক অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত 21 তারিখের পর হতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা 21 তারিখের দেখা যাচ্ছে। তবে 21 তারিখের দেখা যাচ্ছে দুপুরের পর হতে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা কমে যেতে পারে এবং রাতের বেলায় দেখা যাচ্ছে বাংলাদেশের জেলাগুলির আকাশও পরিষ্কার হয়ে যেতে পারে। তবে 22 বা 23 তারিখের পর হতে আবারও ভারী বৃষ্টিযুক্ত মেঘ দেশের মধ্যে প্রবেশ করে দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও মাঝারি মানের বৃষ্টিপাত ঘটাতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 2 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।